সাকিব সাকিব টিমের সাথে আছে, এটা টিমের সবচেয়ে বড় পাওয়া। রাস্তার ফকিরের ছেলে, ও নাকি এখন এমপি। সৌম্য সরকার তো শূন্য সরকার হয়ে গেছে। উনি তো আসলে মূলত এখন ব্যবসা নিয়ে ব্যস্ত। বাংলাদেশের খেলা যখন দেখি তখন মনে হয় যে আর খেলা দেখবো না। সব সময় তো খেলে প্রেজেন্ট বিশ্বকাপের জন্য না, নেক্সট বিশ্বকাপের জন্য, যেটা ওরা অলওয়েজ দাবি করে আর কি। যেরকম গতবারও বলছিল যে ওরা আমাদের আসলে মানে গত বিশ্বকাপটা টার্গেট না, আমাদের হচ্ছে এই বিশ্বকাপটা টার্গেট। এই বিশ্বকাপ আসার পরও সেম কথাই বলতেছে ওরা যে এই বিশ্বকাপটা টার্গেট না, নেক্সট বিশ্বকাপটা আমরা আই করতেছি বা টার্গেট করতেছি, এই অবস্থা। বাংলাদেশের বর্তমানে যে পারফরমেন্স এটা খুবই হতাশাজনক, কারণ বাংলাদেশের টিমের যে বর্তমান অবস্থা এটা আরও ডেভেলপ করা লাগবে। তারপরে হচ্ছে গিয়ে যে সিনিয়র যে যারা আছে তারা তো আর সবসময় থাকবে না, যারা ইংস্টার তাদেরকে আরও ডেভেলপ হতে হবে। আমাদের হৃদয় আর মাহমুদুল্লাহ প্রচুর পরিমাণে খেলতেছে, কিন্তু আমাদের যে বলিং যেটা রেঞ্জ আছে অন্যান্য দল অনুযায়ী আমাদের বলিং রেঞ্জ পারফরমেন্স সব দিক দিয়ে ভালো, কিন্তু আমাদের ব্যাটিং পারফরমেন্স আমরা দেখতেছি না। যেমন সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, ওদের মতো যেসব টিম রয়েছে, টিম লিডার যারা আছে, কাদের থেকে ওইগুলো আমরা দেখতে পাচ্ছি না। মূলত এখন পুরো দলের ব্যাটিং যে হাল আছে ওইটা হৃদয় এবং মাহমুদুল্লাহ এই অনুযায়ী ধরে রেখেছে। আমি আশাবাদী যে লিটন দাস অথবা সাকিব আল হাসান যেহেতু বিশ্বসের অলরাউন্ডার ছিল, আশা করি সে তার টপ যে জায়গাটাটুকু রয়েছে সেটা আবার ক্যাচ করবে। মেইনলি ফার্স্ট একটা টিমের মেইন যেটা হচ্ছে কি ওপেনিং ভালো হবে, মিডল অর্ডারও ভালো করবে। ওপেনিং যদি ভালো না হয় মিডল অর্ডারের উপরে ভালো প্রেশার আসবে, যার কারণে খেলাটা ওরা ধরতে গেলে ওদের রান তুলতে পারতেছে না। যেমন সাউথ আফ্রিকার সাথে খেলার সময় মাহমুদুল্লাহ তৈরিতে খেলাটা ধরছিল, ওপেনিংয়ে কোনো ভূমিকা ছিল না এখানে ধরতে গেলে। জাকের আলী অনেকও চেষ্টা করছিল, বাট লাস্টে দিয়ে আউট হয়ে গেল, ক্যাচ আউট। তারপরে মাহমুদুল্লাহ অতি প্রেশারের কারণে, ভুল শট খেলার কারণে বাউন্ডারির কাছে যা আউট হয়ে গেছে। সৌম্য সরকার তো শূন্য সরকার হয়ে গেছে। সৌম্য সরকারকে আনা উচিত না, আমার মনে হয় লিটন দাস উনি চেষ্টা করতেছে, ওকে আর একটু সুযোগ দেওয়া দরকার। বেশিরভাগ দোষ দিব সাকিবকে, এবং সাকিব এই টিমটাকে বরবাদ করে দিছে। অন্য নানান রকমের সময় দেখবেন তিনি প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ না করলে আপনি খেলার বুটটা ছেড়ে দেন। রাস্তার ফকিরের ছেলে, ও নাকি এখন এমপি। একটা মানুষ সেলফি তোলার জন্য গেছে, তাকে গেড়ি বেড়ায় ধরছে। ডেভিড ওয়ার্নার বিদায় নিতে নিতে কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে, আশা করি সাকিবও দিবে। উনি তো আসলে মূলত এখন ব্যবসা নিয়ে ব্যস্ত, ব্যবসা, অ্যাড বা বিভিন্ন নাটক এগুলো নিয়ে, মানে খেলার মধ্যে ওনার আসলে কোনো ইচ্ছা আছে বা প্র্যাকটিস এগুলোর বিষয়ে তো ওনার আসলে আর কোনো মনোযোগ নাই আমার মতে। সো বলা যায় আসলে ক্যারিয়ারটা শেষের দিকেই। চোখের সমস্যায় ভুগতেছে উনি, ভালো মতো বল ফেস করতে পারছে না, ব্যাট করার সময় সে অন্য বোলিং করতে পারতেছে কিন্তু ব্যাটিং করতে পারছে না ভালো। সাকিব আল হাসানও তার ভূমিকাটা রাখতে পারতেছে না, বোলিং ব্যাটিং দুইটা দিয়ে সেই খুবই বাজে অবস্থা। সাকিব তো বাংলাদেশে একটাই, সে কোনো প্র্যাকটিস করা লাগে না, সে মাঠে নামে খেলতে পারে। তারপরে হচ্ছে গিয়ে সাকিবে অনেক সময় দেখা যাচ্ছে যে সে পারফরমেন্স ঠিক থাকে না, অনেক সময় আমাদের কাছে অনেক ইমপ্রুভে থাকে। তো সাকিবের সাথে তো অন্য কারো কম্পেয়ার করা যাবে না, তো ওয়ার্ল্ড ক্লাস। সাকিব তো বলছিল সাকিব 2024-এ রিটায়ার করবে, 25-এ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সে রিটায়ার করবে। শেষ সময় আসছে, শেষ সময় সে যদি আরও ভালো করে তাহলে আরও ভালো হবে আর কি, এটা আমরা আশা করবো। সাকিবের কোনো হয় না, সাকিব হচ্ছে ওয়ার্ল্ডের সেরা একজন অলরাউন্ডার। সে টিমের সাথে আছে, এটাই হচ্ছে বড় টিমের সাপোর্ট। সে এখন ফর্মে নাই, কিন্তু সাকিব টিমের সাথে আছে, এটা টিমের সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশ নেদারল্যান্ডের বিপক্ষে জিতার আশা আমরা করি। শতবার হেরে গেলেও আমরা বাংলাদেশ ক্রিকেট ফ্যান, শতবার হেরে গেলেও আমরা বাংলাদেশি, তো খেলা তো দেখবই। তো হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। আমরা এরা যদি ভালো করে ইনশাল্লাহ আমরা আজকে জিতবে। জি পারবে অবশ্যই। 60-40 আসলে বলা যাচ্ছে না। যদি আগের টিমটা থাকতো এটা, তাহলে আমি বলতাম যে হ্যাঁ 100% জিতবে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে আসলে ডাউট চলে আসে এখন।